নিজের বইয়ের অধিকার দিচ্ছেন না, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। এই মেয়ে, আপনি কি বলতে চাচ্ছেন? এলাকার মানুষ না খেয়ে থাকতো, আমি এলাকায় থাকতে দিই না তাদের। দূরবর্তী চিন্তা ভাবনা করতেছে। এই যে সুন্দর প্রশ্ন করেছে, এগুলো এই দিয়ে বানানো। কারণ দেখা করতে আসছে কেমন? কোন জায়গায়? কই কই ওটা কই? আপনি নির্বাচনে কেন দাঁড়িয়েছেন? কারণ আমার ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার আছে। ফলোয়ার থাকলেই নির্বাচনে দাঁড়াতে হবে? কেন, আজকাল তো সবাই দাঁড়াচ্ছে। আপনার পেজে তো দেখলাম রিচ নাই। সেজন্যই তো দাঁড়াইছি। ক্ষমতায় আসলে আপনার কি পরিকল্পনা? আমার নামে যারা মিম, ট্রোল বা ব্লগ বানায় উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, ওই সবগুলোর খুঁজে ট্রস্ট করে দেন। খুবই জনকল্যাণমূলক পরিকল্পনা। বেকারত্ব নিয়ে কি ভাবছেন? এর আগে আপনার একটা বিষয় নিয়ে বুঝতে হবে, বেকার আসলে কারা। যারা তার পড়ালেখার বয়সে ঠিকঠাক মতো পড়ালেখা করছে, আজকে দেখবেন তারা কিন্তু মোটামুটি এস্টাবলিশড, কিন্তু নিজের পড়ালেখা ফালায়া তুমি চান্দু করবা প্রেম, তারপরে ছেঁকা খাওয়ার পরে আইসা চাকরি খুঁজবা, ওই রকম পোলাপান রেখে আমি চাকরি দেওয়ার লেগে বসে আছি। না, না, তাদের জন্য আপনার এলাকায় তো দেখলাম অনেকেই যোগ্য, শিক্ষিত, তারপরেও বেকার। কর্মসংস্থানই নাই আপনার এলাকায়। এই যে বেকারত্ব, যে ছেলেমেয়েরা যোগ্য তারা তো হতাশ, তাদের হতাশাটা কাটানোর জন্য আমি একটা মোটিভেশনাল চ্যানেল খুলছি। প্রতি রাতে আমি মোটিভেশনাল ভিডিও দিব, তাদেরকে মোটিভেট করব। নারীদের কর্মসংস্থান নিয়ে আপনার কি পরিকল্পনা? আমি আজকে এখানে আসার আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে একটা মেয়ে পোস্ট করছে, তার এমন একটা জামাই লাগবে যে ঘর মোছা, থালা বাসন ধোয়া, রান্না বান্না সবই করতে পারবে। এবং কয়েকটা মেয়ের অপিনিয়ন দেখলাম সে রান্না করতে পারে না, ঘরের যাবতীয় জিনিসপত্রের কাজ যে করতে হয় সেটা সে পারে না। তো যেই কাজ তুমি ঘরেরটাই পারো না, তুমি বাইরেরটা গিয়ে করবা, এটার গ্যারান্টি কি ভাই? এমনি কর্মসংস্থান নিয়ে আমার কোনো সমস্যা নাই। আপনি কি বলতে চাচ্ছেন নারীদের এই রান্না বান্না করে এগুলো প্রধান কাজ? সকালে ভাত খাইছেন? হ্যাঁ। আপনি রান্না করছেন? না, কে রান্না করছে? আমার বউ। তো ভাই এইখানে তো একটা প্রশ্ন আসে, আপনি যেখানে নিজের বইয়ের অধিকার দিচ্ছেন না, আমি কি আরেক বেটা ওই ওটারে জোর করে নিয়ে বাসায় নিয়ে কাজ করামু? আমার তো মনে হচ্ছে না আপনি এই আসনের জন্য উপযুক্ত, যে নির্বাচিত হওয়ার জন্য। আপনি কি আমার এলাকায় থাকেন, এই আসনে থাকেন? না, আপনার আসনের না। তাহলে আপনার চিন্তা করতে হবে না। আমার জনমত সবাই তো সমর্থন আমার জনমত আছে। জনমত অনুযায়ী আমরা আমার হচ্ছে জনমতের সমর্থন আমার আছে। আমরা জরিপ নিয়ে তারপরে হচ্ছে এটা জানতে পারছি। এই জরিপ, এরকম জরিপ চ্যাট জিপিটিতে দিলে 1000 জরিপ বের হয়ে যাবে। দেখেন আমি এলাকার জন্য কি কি করছি, বের করেন। এলাকার মানুষ না খেয়ে থাকতো, আমি এলাকায় থাকতে দিই না তাদেরকে। আপনার এলাকায় মাদকের আখড়া বেড়ে গেছে। আসলে আমার এলাকার প্রত্যেকটা চিপা চাপা মাদকের আখড়া বা স্পট বলেন সেটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি ডিসিশন নিচ্ছি যে এই চিপা চাপা থেকে সব স্পট গুলো আমি সুপার শপ বা দোকানে নিয়ে আসবো, যাতে আমার এলাকার ভাই বোনেদের কষ্ট করে ওই স্পটে যেতে না হয়। আপনি কি গাঁজা খান? না। আপনি কি খান? আমি কিছুই খাই না। আমার এই জায়গায় আছে, খাবেন? পরেন, চলেন যাই এক জায়গায়। আপনি তো এলাকার জন্য যোগ্য প্রার্থী না। কিভাবে বলেন আমি এলাকার জন্য কেন যোগ্য আপনি প্রার্থী একজন না? মাদক সম্রাট, মাদক ব্যবসায়ী। এটার কোনো ভ্যালিড প্রমাণ আপনার কাছে আছে? কেউ দিতে পারছে? প্রমাণ দিলেন। কে দিছে? আপনি নিজে দিলেন। এইগুলা আপনি কাটটা দিবেন, যদি না কাটেন আমি এই দিয়ে আবার চালাই দিব। আরেকটা কোশ্চেন করি আপনাকে, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আপনার পরিকল্পনা কি? স্বাস্থ্য খাত বলতে যেখানে আপনি বলতে চাচ্ছেন সুচিকিৎসার ব্যাপার, আমার আসলে যতগুলো হসপিটাল আছে সবগুলো আমি ভেঙে একটা কবরস্থান বানাবো। কারণ আলটিমেট যে গোলটা, সেটা কিন্তু আপনি যতই চিকিৎসা দেন না কেন, দুনিয়ার জায়গা তো আর চিরস্থায়ী না। আমি তাদেরকে চিরস্থায়ী বাসন দিব। শুধু দূরবর্তী চিন্তা ভাবনা করতেছি। আমার চিন্তা ভাবনা একটু ঊর্ধ্বতন। আর শিক্ষার যে ব্যাপারটা, সেটা হচ্ছে পড়ালেখা করে যে গাড়ির তলে পড়ে সে ভাই। যে একটা শিক্ষিত আমরা তো মানুষকে, জানতাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে। এই যে সুন্দর প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ভালো লাগে আমার, এতক্ষণ আমি বসে আছি। আপনি কোনো সময় দেখছেন শিক্ষিত মানুষ ঘোড়ায় চড়ে? দেখছেন শিক্ষিত মানুষ ঘোড়ায় উঠতে দেখছেন একজনও? না। আর গাড়িতে উঠতে পড়ালেখা করা লাগছে কোনো সময়? আপনি একটা উবার ডাকেন, আপনার কি পড়ালেখা লাগবে? তাহলে এই গাড়ি ঘোড়ার সাথে কিভাবে পড়ালেখা সামঞ্জস্য? আপনাদেরকে শুরুতে শেখানো হচ্ছে ভুল, এবং আরেকটা শেখানো হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সেখানে রেস কারের সাথে করানো হয়েছে, একটা খরগোশের সাথে একটা কচ্ছপের। আলটিমেটলি এটা কি বাস্তব? কোন শালার প্রতি কেউ এটা রেকর্ড করছে? কে দেখছে? আপনার পরিকল্পনা কি এটা নিয়ে? আমার পরিকল্পনা হচ্ছে আমার দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিচ্ছু থাকবে না। শুধু থাকবে এখানে গেমিং সেকশন, যেখানে টাকার বিনিময়ে গেম খেলতে পারবেন আপনি অনলাইনে। আপনি 300 টাকা রিচার্জ করবেন, দেখবেন 1000 টাকা 2000 টাকা পেয়ে গেছেন, বিভিন্ন ধরনের অফার। এটা কিন্তু অনলাইনে জুয়া বেটিং কিছু? না না, বেটিং বলবেন না, এটা বেটিং বলাই যাবে না। এটা অর্থ কল্যাণমূলক একটি ব্যবস্থা, যে এই যে বেকারত্বের একটা প্রশ্ন করেছেন আপনি, সেখানে সেটা দূর করার জন্য একটা ব্যবস্থা, যাতে ছেলে মেয়েরা পার্ট টাইম একটা সাইড ইনকাম করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আপনার এলাকায় অনেক হচ্ছে হতদরিদ্র, তারপরে দিন আনে দিন খায়, ওদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা? এখন কবর বানালেই হবে? সেখানে তো মানুষও রাখতে হবে নাকি? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি আপনার এলাকায় চাঁদা তোলেন। না, সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো। আমার কাছে প্রমাণ আছে। এই সব খাতায় লেখা লোকের প্রমাণ হলেও তো ভিডিও আছে হবে না। আমাদের কাছে ভিডিও ভিডিও। এগুলো এই দিয়ে বানানো ভাই। তা আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি
রাতে হচ্ছে মেয়েদের ইনবক্সে বার্তা পাঠান, অসামাজিক ছবি পাঠান। এগুলা সম্পূর্ণ বিরোধী দলীয় চক্রান্ত। আমাদের পাশের রুমে একজন ওয়েট করতেছে আপনার জন্য, কে অ্যাকচুয়ালি ওয়েট করতেছে? আপনার সাথে দেখা করার জন্য। ও নাকি ওর সাথে প্রমাণও আছে, আপনি নাকি ওর সাথে কি হয়েছে, আপনাদের সাথে কি করছেন, এখন হচ্ছে কিছু স্বীকার করতেছেন না, এরকম কিছু। তো কোন সতে লইছস আমারে, দেখছস? আমি দেখা করতে কইছি, এসম কইছে যে দেখা করতে পারবো না, বাসাতে বাড়িতে পারবো না। এখন বলে আবার দিছে, এখন দেখা করতে আইছে কেমন? কই কই এটা কই? বসেন, কেউ নাই। এগুলো মিথ্যা কথা বলেন কেন? এলিগেশনস দেন কেন আপনি? আপনি কি বিরোধী দলীয় কোনো লোক চক্রান্ত করতেছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি ওই যখন গণ অভ্যুত্থানের সময় আপনি ওই দলে ছিলেন, পাটা চাটছেন। কোন দলে ছিলাম? পালাইছি যে দল। এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে। এই মেয়ে, আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে থাকবো না, এসব আমি করবো না। আমার কি কিন্তু এই পর্যন্ত 2 বার উঠানো হচ্ছে, আমি এগুলো করবো না আপনাদের শো। হ্যাঁ, টাকা ভাড়া দিবেন না। এটা হচ্ছে আমি একটা ট্যুরে গেছিলাম, আসলে ট্যুরটা শেষ করার পরে এখন আমি আবার নির্বাচনে এসে দাঁড়িয়েছি, আপনাদের সামনে উপস্থিত আছে, দেখতেছেন না? কিভাবে আপনি বলেন যে আমি পালিয়ে গেছি? আমাদের কাছে তো প্রমাণ ছিল, কি ভিডিও ক্লিপ ছিল আমাদের কাছে। আপনি কি মেয়ে আসলেই কোন অন্য জন বিরোধী দল পাঠাইছে? কি পাল্টা আপনি চাচ্ছেনটা কি বলতে? আমি কিন্তু আপনি কার লাইছস, কার কাছে লাইছস আমারে? ভাইয়ের গোষ্ঠী গেলে আমি আর ব্লগে করব না। ভাই থামেন। ওই অর্থ জরিমানা লবি, টাকা পয়সা যদি বেশি না দেয় আমি আর করব না। না করব না। এই ভাই যান, না আমি করব না। দৌড় ভাই এলে পোস্টার করেন না ভাই। প্রশ্ন কর, নাইলে আমি উত্তর কেমনে দিব? কেন আজকাল তো গোষ্ঠী। তো আপনার বেকারত্ব নিয়ে আপনার পরিকল্পনা কি? গোষ্ঠী বেকারত্বের পরিকল্পনা তো এখানে যে দেখছেন লাইটে কি সুন্দর জন্দা ছিল কথাটি। অংশাং সূচি আছে না, সুচিকিৎসা। ওকে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্ন বাংলা